গোলামেরা কেন বসে আছে? এরা তো কোরআন শোনার জন্য বসে আছে। আপনারা খুশি হচ্ছেন তো ইনশাআল্লাহ? যাক আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছিলাম নাকি জুতার বাড়ি আসে কি গো, যে আমার নবী ডাক দি বলে ওহো উম্মতেরা রে, কি বিয়া বিয়া করবি না রে যুবক, ও আল্লাহর গোলামেরা কারা কারা রাজি বলো না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে যখন মা মইরা গেছে যাচ্ছি না, আমি দুই একটা কণ্ঠ শোনাইতে যাচ্ছি আপনাদের মন মতো। হ্যাঁ, কোন কণ্ঠটা শুনবেন কোন? আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ, তাইলে আমি আমার মন মতন দুই একটা শোনাই দিই নাকি বাজান? ও শুনছেন আপনিও? আমার তো চেয়ারম্যান সাহেব ঘরে আগে থেকে চেনে। আচ্ছা, সর্বপ্রথম আমি যে সুরটা শোনাচ্ছি সেটা হলো গিয়াসউদ্দিন আত-তাহেরি। উনি যখন আলোচনার সুর শুরু করে ঠিক দেখবেন উনি এমনি আলোচনার সুর শুরু করে, বাজানো ওহো পর্দার আড়ালের মাগো, আমার নবী কত মায়ার নবী গো, আমার নবী ডাক দিয়ে বলে ওহো উম্মতেরা রে। উনি আবার কয় আল্লাহু আকবার কইবেন না? আপনারা উনার সুর মতন কইবেন না আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ শ্রোতা চাঙ্গা হইব, দোয়া করার পরে খিচুড়ি খায় এমনি চাঙ্গা হয়ে যাবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। এরপর কার সুর শুনবেন কোন? আপনারা একটা দুটো মন থেকে কোন, নাইলে আমি তো বুঝবো না যে। আচ্ছা, মিজানুর রহমান আজহারি স্টেজ থেকে একজন ভাই বলছে আব্দুল খালেক শরীয়তপুরি, দুইটা শোনাই না? জি, আব্দুল খালেক শরীয়তপুরি যেমন আলোচনা করে, মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, বান্দা ও বান্দা রে, তোর হাতের কামাই দিয়ে তুই জান্নাতে যাবি, তোর হাতের কামাই দিয়ে তুই জাহান্নামে যাবি। ও বান্দা রে, আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছিলাম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা রে, আজকে তোর হিসাব তুই নিজে দেখা দেখা পয়রা পয়রা বিচার কইরা তুই হিসাবটা, নিজের হিসাব নিজে দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যা, ধরে করেন ঠিক কিনা? এরপরে মিজানুর রহমান আল আজহারিটা শোনাই দিই। আসলে আমিও মাথা এখনো ঠিক করতে পারি নাই, গাড়ির ঘোরানি এখনো ঘোরায়। মিজানুর রহমান আল আজহারি সামনে আলোচনা করেন। ও টাঙ্গাইলের মুসলমান শুনেন শুনেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সবকিছু তোমার সামনে খোলাসা করে দিয়েছে গোলাম। আল্লাহর সামনে যদি তুমি বলো আল্লাহ আমার কাছে কোরআন যাই নাই, কোন আলেম যাই নাই, আপনি কিন্তু সেই দিন ধরা খেয়ে যাবেন, ঠিক কি না? আপনার কাছে উলামায়ে কেরাম গেছে, কোরআন গিয়েছে, কোরআনের তাফসীর গুনাহ আজকের আলেম উলামায়ে কেরাম আপনার সামনে উপস্থাপনা করে, কত সুন্দর। এই গোলামেরা কেন বসে আছে? এরা তো কোরআন শোনার জন্য বসে আছে। আজ যদি এদের সামনে কোরআন উপস্থাপনা করা হয়, আল্লাহর এই গোলামেরা এরকম ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহর কোরআন শোনার জন্য প্রস্তুত আছে না নাই? চিল্লায়ে বলতে হবে, আছো না নাই? আর আমার এই কোরআন প্রেমিকেরা যেভাবে কোরআনের পক্ষে আসতেছে, এভাবে যদি আসতে শুরু করে, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। চিল্লায়ে বলো ঠিক কিনা? যুবক ভাইরা, তোমাদেরকে সচ্ছল হতে হবে, তোমাদেরকে পথে ফিরে আসতে হবে। আর যদি তোমরা ফিরে আসতে পারো, বেশি দিন না, এই বাংলাদেশেও কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের আইনগুলো কায়েম হয়ে যাবে। আর কোরআনের আইন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, বাংলাদেশে অশান্তিপূর্ণ কোনো ব্যাপার আমার এই সোনার বাংলাদেশে থাকবে না। থাকবে? চিল্লায় বলতে হবে, থাকবে? থাকবে না। এরপরে কোনটা? আমির হামজা। আপনারা খুশি হচ্ছেন তো ইনশাআল্লাহ? যাক আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছিলাম নাকি জুতার বাড়ি আসে, যে দেরি করছি 1 ঘন্টা দেরি করছি, কম না। এরপরে আমার হযরত, তিনি অনেক সুন্দর মনের মানুষ, তিনি আমি না আসাতেই তিনি আলোচনা শুরু করছে। অনেকে আবার গোমর দেখায়, হ্যাঁ আমারও তো ওইদি ওরা দিতে হবে, কিন্তু হযরতের জন্য দোয়া করেন। এমনিই তো হুজুর সারা বাংলাদেশে আলোচনা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের দাওয়াতগুলো সারা বাংলায়
যত বাঙালি মুসলমান আছে সমস্ত জায়গায় পৌঁছে দিক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আপনারা যদি ওলামায়ে কেরামের জন্য দোয়া না করেন, আপনি জানেন তো না এই ওলামায়ে কেরাম কোরআনের জন্য কতটা কষ্ট করে। আপনারা যারা সাধারণ পাবলিক গ্রাম অঞ্চলে থাকেন আপনারা বুঝবেন না। রাতের পরে রাত খাওয়া নেই দাওয়া নেই, কোরআনের জন্য রাস্তায় রাস্তায় ঘোরে। আয় কথা বলেন না কেন? আপনি মনে করেন না আমাদের গ্রামে মাহফিল হইতেছে, হুজুর এই কাজ করলো। সম্মানিত ভাইরা, আসলে না, আপনার একদিন হুজুরদের প্রত্যেক দিন। আয় কথা বলেন না কেন? না ভাই, আপনারা যারা রাগ করেছেন রাগ করার দরকার নেই, অন্ততপক্ষে এখন খুশি হয়ে একটু আই লাভ ইউ বলেন। এই পারবেন না? সম্মানিত ভাইরা, আমি কিন্তু আনন্দ দিচ্ছি, আমি কোনো আলোচনার একটু কিছু করিনি। এরপরে আপনাদের কাছে এতটুকু দাবি ও দোয়া চাচ্ছি যে আপনারা পরবর্তীতে যদি কোনো হুজুর একটু দেরি করে বা কোনো কিছু করে, তাহলে প্রথমে আগে খাওয়াটাও বাদ দিয়ে গেছে তুমি বুঝুই নেবেন যে হুজুর দেরি যেমন করেছেন আগে ওইটি বুঝুই নেন। ছোটটা আগে ঠিক করেন, তারপর আপনার পেট ঠান্ডা হবে। আমরা তো আগে খাবি না, সেটা ঠিক না। সম্মানিত ভাইরা, হাসি তামাশা দিয়ে অনেক সময় আমি কাটাবো না, যেহেতু অনেক রাত ধারাবাহিকভাবে আলোচনা এখানে হচ্ছিল। আমি জানি না এই কমিটি বিন্দু কতটা কষ্ট পেয়েছে আমার জন্য। আমি আপনার কাছে দাবি করছি, কমিটি হোল এলাকাবাসীর কাছে দাবি করতেছি, চেয়ারম্যান সাহেব সহ দয়া করে আমারে মাফ করে দেন। কোরআনের জন্য যেই কষ্টগুলো আমরা করতেছি, এই কষ্টগুলো যেন কোরআনের এই বাংলাদেশে করে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আইন বাস্তবতায় বাংলাদেশে করে দেয়, বলি আল্লাহুম্মা আমিন। আর পারবেন আমার দোয়া করতে? জি আলহামদুলিল্লাহ। তাহলে শেষ। এনায়েতুল্লাহ আব্বাস উনি কেমন শুনবে আমি কি বলতে পারি না। জি তুফাজ্জল হোসেন ভৈরবী। আচ্ছা ইনশাআল্লাহ। মা, এত বড় মায়ের ডাক আগে বুঝি নাই। মাবুদ গো, যতদিন মা বাইচ্চা ছিল মাবুদ গো, ওই মায়ের কদর বুঝি নাই। মাবুদ, আজকে যখন মা মইরা গেছে মাবুদ, আমি বুঝা ফেলাইছি মার মতো দরদি কেউ নাই। মাবুদ গো, আমার মারে তুমি জান্নাতি বানাইয়া। কেমন আলোচনা করেন উনি? জি তো বাড়িতেই আছে তো, হুজুর রাগ করছে। আপনাদের এলাকার মানুষ হুজুর আপনার বাসা কোথায় জানেন? গাজীপুরে। তাই তো বেশি দূরের না, অনেক আগে আসছিল। আমি আজকে লস করছি রে, আমার এই সোনার ভাইদের আলোচনা শোনাইতে পারলাম না রে। যাক, কোন হুজুর কইলেন ভাইজান? ও হাফিজুর রহমান সিদ্দিকী। আরে যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, আজকে আমি দুনিয়ার জমিনে আসছি রে মা। আমার জন্য তুমি কতটা কষ্ট করছো ও মা বোনেরা, তোমরা ছাড়া আমরা এটা বুঝতে পারি না। কিন্তু আজকের মায়ের সঙ্গে কত খারাপ ব্যবহার, ও আমার যুবক ভাইরা না, খবরদার খবরদার মায়ের সঙ্গে বিয়াদবি করবা না। ওই মা তোর দুনিয়ায় আনার জন্য কত কষ্ট করলো রে ভাই। না যদি মায়ের মতন এমন তুমি যদি হইতা বুঝতে পারো, তার যুবক ভাই আজকের এই সামান্য কথার ভিতরে তোমার একটা অজুহাত, তোমার একটা কথা আমি রাখবো, একটা সামান্য একটা দাবি তোমার কাছে করবো। আর জীবনে মায়ের সঙ্গে বেয়াদবি করবি না রে যুবক। ও আল্লাহর গোলামেরা, কারা কারা রাজি বলুন আল্লাহু আকবার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাক আলহামদুলিল্লাহ, অনেক সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি কয়েকটা শোনাইতে পারছি। যাক, না আর দরকার নাই, আর দরকার নাই হুজুরের বসায় রাখা, আর আমি একটা কথা বলবো না। যাক আলহামদুলিল্লাহ। জি না না, দেলাওয়ার হোসেন সাইদিনটা দিতে পারবো না। আপনারা আমার জন্য দোয়া করেন। ওই যে আসিফ হুজুর, উনি তো আজহারির নকল করে, আমি আর কি নকল করবো ওনার। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, আমি যতটুকু চেষ্টা করেছি পেরেছি, যতটুকু পেরেছি। আল্লাহ আমার জন্য দোয়া করেন। তবে আরেকটা দোয়া আমার জন্য করেন।
বাইরেই তো যাইতেছে। আপনারা রাগ করতেছেন না তো? তো কই দেখি কারা রাগ করতেছেন না? লিল্লাহে তাকবীর। রাগ এইবার মানে এমনি চিল্লাইতেছেন, রাগ অন্তর থাক, আমার সমস্যা নাই। শুনতে চাইলে আমি না শুনাইলে পরে আবার কবি এমনি আইলো শেষে আবার একটু শুনতে চাইলাম এও শুনে দিতে। যাক, আজানটাই কিন্তু শেষ ভাইজান। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, না আর দরকার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি। ও শেষ যে দোয়াটা চাইতে চাচ্ছিলাম, আমার জন্য অন্তত পক্ষে এই দোয়াটা কইরেন, আর কোনোটা না করেন, যেন কোনো মাহফিলে আর কখনো দেরি করেন না, এই দোয়াটা কইরেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।